যখন রাজনীতির ব্যানারে ধর্মের বিরুদ্ধে হাত দিয়েছিস, তখন আমরা উলামারা আমাদের ডিউটি এখন ধর্মের ব্যানারে দাঁড়িয়ে তোদের কলিজাতে এবার হাত দিতে হবে। হ্যাঁ, ঠিক না বেঠে? কেন তোদের সাহস বেড়ে গেছে। তোরা মনে করেছিস মোল্লা মলি সাহেবরা রাজনীতিতে নেই, মুসলিম দলের কোন নেতৃত্ব দিবার কেউ নেই, মুসলমানদের হয়ে কথা বলার কেউ নেই, মুসলমানকে শুধু ভয় দেখিয়ে দেখিয়ে আমাদের কোলে তুলে রাখবো, আমরা যা খুশি তাই করব। না দিন সেদিন চলে গেছে। আজকের যুবকদের হৃদয়ে, আজকের নতুন প্রজন্মদের হৃদয়ে একটাই কথা, আবার ফারুক আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ। আবার ইনসাফ হবে, আবার ন্যায় হবে, আবার জাস্টিস হবে, আবার গরিবের অধিকার দেওয়া হবে। এর জন্য আমার নবীর উম্মতেরা আগামী দিন এতিম, অসহায়, গরিব, বিধবা, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের হয়ে এই যুব সমাজ তারা লড়ার জন্য তৈরি হয়েছে। ঠিক না বেঠি? হাত তুলে সাক্ষী দাও আল্লাহকে, লড়াই করতে রাজি, লড়াই করতে রাজি। গতকালকে আবার ঘোটালা করে পুরো তো একদম লাভ মেরে উঠে গেল। বুঝছেন তো নাকি? সব ওদের হাতে। এটা কথা বলবো, তোমরা তো সবাই অনেকে মনে করো রুখতে হবে, রুখতে হবে। আমিও বলছি রুখতে হবে, কিন্তু রুখতে গিয়ে নিজের ছেলে ক্ষুধার্ত সেটাকে খেয়াল নেই। রোকো, পাশাপাশি নিজের ছেলের কথাও তো ভাবো যে আমি, আমার ছেলে কবে খাবে, এটা ভাবতে হবে না? রুকার পিছনে এই ছুটছে আর অন্যজন বসে বসে খেয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? নির্বাচন কমিশনার বলছে বিহারে ভোট করেছে 66%, 66.67% ভোট পড়েছে। এই অসুবিধা হচ্ছে নাকি? না ভাবছেন আবার জলসাই কথা বলছে কেন? এখন জলসার রাজনীতি বলে আলাদা কিছু আছে নাকি? রাজনীতির লোকেরা জলসা করছে না, করে না? কথা বলছে না? তারা পার্টির মিটিং এ ডেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে না, বলে না? তারা পার্টির মিটিং এ ডেকে বিভিন্ন ফতোয়াবাজি করছে না, করে না? তাহলে কমিশন বলছে বিহারে 66.67% ভোট পড়েছে। আর বিহারে ভোটের সংখ্যা কত? 7,42,00,000 কম বেশি। এটা হলো টোটাল ভোটের সংখ্যা। আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। 100% ভোট পড়েনি, পড়েছে কত? 67% ভোট পড়েছে। তাহলে 1 কোটি থেকে 67 লক্ষ হয়। তাহলে 7 কোটি যদি হয় 6-7-42, মানে রাউন্ড ফিগারে বলছি 5 কোটি লোক ভোট দিয়েছে। আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। মানে টোটাল ভোট হচ্ছে 7,42,00,000। 100% যদি ভোট পড়তো তাহলে 7,42,00,000 ভোটার ভোট পড়তো। সেই জায়গায় 67% ভোট পেয়েছে। তারপরও 1,42,00,000 থেকেও বেশি 7,45,00,000 ভোট পেয়েছে। যারা এরকম করে চুরি করে তাদেরকে তোমরা রুখবে কি করে? আমি কি বুঝাচ্ছি, বুঝছো? তাহলে রুখতে হবে, রোকো। রুকার পক্ষে 100 বার আমি সহমত। রুকার পক্ষে 100% সহমত। কিন্তু বাপ, রুখতে গিয়ে নিজেকে যেন বিলীন করে দিও না, নিজের অস্তিত্বটাকে বাঁচাও। আমার এটা বক্তব্য। কথা বুঝে আসছে না? না কেন, কিভাবে ঘোটালা হচ্ছে বুঝতে পারছো? এই ঘোটালা সব জায়গাতেই হচ্ছে। এই কথাটা বিজখানে বললাম, অসুবিধা হলো। এটা জুলুম না ন্যায়? এটা জুলুম না? জুলুম নয়, কোনটা? জুলুম। এটা অন্যায়।
যাক আসেন আবার ধর্মের আলোচনায় চলে আসি। আমার নবী পাকের সাহাবাদের উপরে জুলুমটা কেন হয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল তিনারা, এতিমের পক্ষে কথা বলেছিল, মানবতার পক্ষে কথা বলেছিল, খোদার্থ মানুষের পক্ষে কথা বলেছিল, অসহায়ের পক্ষে কথা বলেছিল। এ যুবকেরা, তরুণেরা, তাওহীদে বাণীর পক্ষে কথা বলেছিল তিনারা। এই জন্য সাহাবা হুজুরদের উপরে জালিমরা বড় জুলুম করেছিল। কতটা জুলুম করেছে প্রথমেই বললাম। সাহাবা হুজুরদের পায়ে দড়ি বেঁধে, ওই ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়েছে। ওই ঘোড়া দ্রুত ছুটতে লেগেছে। আর সাহাবা হুজুরদের মরুভূমির বাড়ির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। পিঠে চামড়াখানা ছিঁড়ে ছিঁড়ে কাঁধের কাছে জড়ো হয়ে যাচ্ছে। বালিকোনা কোনো পিঠেতে গেঁথে যাচ্ছে, রক্তাক্ত হতে লেগেছে। এ যুবকেরা, এরকম কষ্ট কি তোমাদের ওপরে হচ্ছে এখন? বলো বলো। কিন্তু আজ যদি ঘুমাও, তোমার সন্তানদের উপরে এরকম জুলুম আসবে। আজ যদি তোমরা না জাগো, এখনো তোমরা এক মুঠো যদি হও, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতিয়াতে আব্বাসের জান রয়েছে, ইনশাআল্লাহ এমন একটা জমিন আমরা করে রেখে যাব, যদি ফসল আমরা না খেতে পারি, মাঠটাকে চাষযোগ্য করে যাব। আমাদের বাচ্চারা ওই জমিনে চাষ করে ফসল খেতে পারবে ইনশাআল্লাহ। এ যুবকেরা, ঘাবড়ে যেও না গো, আল্লাহকে ভয় করো। কোথায় কি হচ্ছে দেখে লাভ নাই। তোমার মনের মধ্যে একটাই কথা থাকবে, আমি আমার আল্লাহর খুশির জন্য হক কথা বলবো, আমি আমার আল্লাহর রাজির জন্য নাই কথা বলবো, সন্তানের ভবিষ্যতের জন্য আমি সত্য পথে চলবো, আমি নিজের কিছু মেহনত করে নিজেকে প্রতিষ্ঠিত করব। কেননা পরের দোকানের কর্মচারী করা, পরের অফিসে চাকরি করা, যে কোনো দিন আমায় বার করে দেবে। আর যদিও আমি ওখানে চাকরি করি, ওই চাকরির মাইনে বাড়তে 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 শেষ জীবন পর্যন্ত যদি 50,000 1 লাখ টাকাও হয়, কিন্তু আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু আর চান্স নাও পেতে পারে। আর আমি মেহনত করে ছোট্ট যদি একটা গুমটিও করে দিয়ে যেতে পারি, আজ আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু মালিক হয়ে বসবে। এ যুবকেরা, তরুণেরা, ছেলে যদি চেষ্টা করে এক দোকান থেকে 10টা দোকান বাড়াতে পারবে। তাই বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহ যেমন আমাদেরকে নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, দাড়ি টুপির কথা বলেছে, মানবতার কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, গরিব প্রেমের কথা বলেছে, খোদার্থদের খানা খাবার কথা বলেছে, ঠিক তেমন নবী আমার সাহাবাদের ধরে ধরে হাতে হাতে বিজনেস করার পলিসি, তারা কি হবার পলিসি আমার নবী শিখিয়েছে। আর পাশাপাশি জমিনের উপরে মাথা তুলে বেঁচে থাকার জন্য পাওয়ার রাজ ক্ষমতার কথাও শিখিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর আজকে নামাজটা নিলেন, মসজিদটা নিলেন, রোজাটা নিলেন, হজটা নিলেন, সবটা নিলেন, আর রাজনীতিটা ছেড়ে দিলেন। এটা তোমরা করো। আজকে ওরা করছে শুধু একা, আর আজকে আইন করছে ওয়াকাফ, কালা কানুন, মসজিদ ভাঙবো, মাদ্রাসা ভাঙবো, কবরস্থান ভাঙবো, ঈদগাহ ভাঙবো, কাদগা ভাঙবো। অলরেডি ভাঙছে। কোন পাওয়ারে ভাঙছে? যেটাকে ছেড়ে দিয়েছি আমরা। এক যুবকরা, কষ্ট হচ্ছে আমার কথা, অসুবিধা হচ্ছে। যেই হুজুরটাকে খালি খামাই নিয়ে এসছিস, বাপ ঠিকই বলেছি, যদি মনে হয় খালি খামাই নিয়ে এসছিস, পরের বার থেকে আনলেও তোরা আল্লাহ কারে এসিস নি বাপ। যদি আমাকে খারাপ লাগে, তুই তোর কাতারে থাক না বাপ, আমি আমার কাতারে থাকি নাকি? যার ভালো লাগবে 10 জন, যদি ভালো লাগে আমার কথা শুনবে, লোক বলবে 10 জন নিয়ে আপনি তাহলে কি করবেন? আমি কি করবো আমি জানি না তো। আমি চেষ্টা করব, ফয়সালা তো আমার নয়, ফয়সালা তো আল্লাহ।
এই কথা বুঝছেন না? বোঝেন না? এই তো সবাই মিলে এত চেষ্টা করলো, ভোট রয়েছে 7,42,00,000, পড়েছে কত? 7,45,00,000। কথা বুঝে আসছে না? তা আমার হলো চেষ্টা করা কাজ, ফাইসাল্লা কি হবে ওটা আমার দেখার দায়িত্ব, ওটা তো আল্লাহ জানে। ভালোবাসেন, হাত তুলেছিলেন, সরে যাবেন। এটা একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। আজ বড় দুঃখ লাগছে ভাই। এ বলো, বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক কে? তুমি আল্লাহর কোরআনের দুশমনের কোলে উঠছো ডাকাতের ভয়ে। আর ডাকাত যদি ওই যেমন বললাম 7,42,000 জায়গায় 7,45,000 করে দেয়, কি করে ঠেকাবে? বলো কি করে ঠেকাবে? অতএব নিজের শক্তি তৈরি করো। এরপরও বলছি, এ যদি ক্ষমা চাই ভিন্ন বিষয়। কথা বুঝে আসছে না? নাই, আর ক্ষমা না চাইলে সাপোর্ট করা হারাম, চলবে না। মনে রেখে দিও, যত মুফতি মাওলানা বক্তা আছো, আমি চ্যালেঞ্জ করছি, যদি ভুল হয় আমাকে শিখিয়ে দেন, আমি মেনে নেব। দেন যা